আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। ইদানিং ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের পুত্র মৌলানা মামুনুল হক সাহেব বলেছেন যে কওমি ব্যতীত আর কোনো আলিম নাই, কওমি ব্যতীত কোনো ইলিম নাই, এবং মানুষ কোরআন শরীফও শুদ্ধ করে পড়তে জানে না। আমি জনাব মামুনুল হকের উদ্দেশ্যে বলবো, তিনি তার নামের সাথে যে আল্লামা শব্দটি ব্যবহার করেন তিনি সেটা পরিত্যাগ করুন। যদি কেউ তার নামের সাথে আল্লামা শব্দ লাগায় তিনি তাদেরকে নিষেধ করুন। তিনি আল্লামার যোগ্যতা রাখেন না, তার বাবা আল্লামার নামের সাথে লেখার যোগ্যতা রাখতেন। কেননা যদি কওমি ছাড়া শিক্ষা না থাকতো, ইলিম না থাকতো, তাহলে এই দেশে এই মাদ্রাসাগুলো কীভাবে চলতেছে? তার সামান্যতম কাণ্ডজ্ঞান তাহলে তিনি এমন কথা বলতেন না। এমনকি আমি মনে করতাম উনি একজন ভালো আলিম। আসলে উনি আলিমের কোনো আলিম নয়। উনি যদি কোনো কিছুতে চান আমাদের সাথে উনি বসতে পারেন। উনি কেমন আলিম যে একটা আলিম সমাজকে অস্বীকার করে বসেছেন। ইদানিং ওনাদের কওমি মাদ্রাসার যে সমস্ত ঘটনা ফেসবুকের মাধ্যমে জানা যাচ্ছে যে বলৎকারের বিষয়টি, এটা তো কোনো সরকারি মাদ্রাসায় নেই। ওনারা কেমন আলিম? সরকারি মাদ্রাসায় ইলিম আছে কি না উনি কি জানেন না সেটা? আরও বলেছেন উনি যে কোরআন শরীফ ভালো করে পড়তে জানেন না কওমি মাদ্রাসা ব্যতীত। ওনার দৃষ্টি আকর্ষণ করছি আমি যে আল্লামা সাহেবুল্লাহ ফুলতুলি রহমতুল্লাহ আলাই, আমাদের মুর্শিদুল মুকররম আল্লামা সাহেবুল্লাহ ফুলতুলি রহমতুল্লাহ আলাই বাংলাদেশ তথা বহির্বিশ্বে দারুল কিরাতের যে খেদমত রেখে গেছেন, যার মাধ্যমে লাখ লাখ শিক্ষার্থী কোরআনের সহিশুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষা করছে, যেই আল্লামা সাহেবুল্লাহ ফুলতুলি রহমতুল্লাহ আলাইর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কওমি গণনার ইমাম সাহেবরা মসজিদে দোয়াল্লিন পড়তেন, তিনি তাদেরকে দোয়াল্লিন পড়তে বাধ্য করেছেন। তারা এখন সবাই দোয়াল্লিন পড়ে মানুষের নামাজ হয়। কোরআন শরীফ একটি হরফকে ত্যাগ করে, একটি হরফকে পরিবর্তন করে যদি কোরআন শরীফ পড়া হয় এবং সেই পড়া দ্বারা নামাজ পড়ানো হয়, তাইলে সেই নামাজ হয় না। উনি কীভাবে এত বড় জঘন্য মিথ্যাচার করলেন যে সরকারি মাদ্রাসায় কোনো জ্ঞান নেই, ইলিম নেই? সরকারি মাদ্রাসার ইলিম সম্পর্কে ওনার কি জানা নেই যে মানুষ জানে না? আমি ওনাকে আহ্বান করব এমন মিথ্যা বক্তব্য থেকে উনি প্রত্যাহার করুন এবং উনি জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন। এমনকি আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহ তাআলা যেন তাকে এই মিথ্যা কাজের জন্য মাফ করে দেন। আর আমি আশা রাখবো তিনি পরবর্তীতে এমন কোনো বক্তব্য দিবেন না যে বক্তব্য মানুষকে বিভ্রান্ত করে। কওমি মাদ্রাসায় কী জ্ঞান রয়েছে আর সরকারি মাদ্রাসায় কী জ্ঞান রয়েছে উনি কি জানেন? আমরা কি কোরআন হাদিস পড়ি না? এই কথাটাতে খুব দুঃখ পেলাম। আমি ওনাকে আহ্বান জানাবো উনি যেন এটা পরিহার করে নেন। আসসালামু আলাইকুম।